নমস্কার বন্ধুরা, মডার্ন কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পুরো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে সুস্বাদু ফ্রায়েড রাইস। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটা বড় কড়াই নিয়েছি, তাতে জল নিয়েছি, তাতে দারুচিনি দিয়েছি, ছোটো এলাচ 8টা দিয়েছি, লবঙ্গ 8-10টা দিয়েছি, দিয়ে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। আমি আগে থাকতে ভিজানো চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাসমতি চাল। সেই চালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দেখলাম 20 মিনিট বাদে ভাতটা হয়ে গেছে, পুরো গলে যাবে না। তুলে রেখেছি, ঝরাতে দিয়েছি জলটা। এবার কড়াইতে 3 চামচের মতো রিফাইন তেল, 2 চামচ ঘি দিয়ে একটা তেজপাতা দিয়েছি। দিয়ে গরম হতে আমি ক্যাপসিকাম একটা দুটো বড় গাজর আর বিনস কড়াই 150 গ্রামের মতো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভাজবো, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ভাজবো, তাতে একটু নুন দিয়ে দেবো যাতে আরও নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থাকতে কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 মুঠো, সেটা দিয়ে দিলাম। আর কিচমিচ 1 মুঠোর মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করব। এবার ভাজা ভাজা যাতে সেন্ট বেরিয়ে গেছে একদম, পুরো অনেকক্ষণ ধরে ভালো ভালো করে ভেজে। এবার আমি 4 চামচের মতো, বড় চামচ 4 চামচ মতো চিনি দেব। চিনি দিয়ে দিলাম 4 চামচের মতো, মিষ্টি মিষ্টি হবে তো। 4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে যাতে চিনিটা গলে যায়। এবার চিনিটা ঠিকঠাক করে মেশানো হয়ে গেছে। এবার ভাতটা দিয়ে দেব। এবার ভাতটা দিয়ে এবার ভালো করে এবার নাড়বো, মেশাবো সব সবজিগুলো দিয়ে। এবার ভাতটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা করবেন, দেখবেন সত্যি খুব ভালো, পুরো ঝরঝরে। দেখুন একটুও গলেনি। আমি যেহেতু জলেতে রিফাইন তেল দিয়ে দিয়েছি জলটা গরমের সময়, তাই দেখুন ভাতটা একটু পুরো একটা ভাত আছে। এবার সব মেশানো হয়ে গেছে। এবার গোলমরিচ দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দেবো। আমি এতে কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু গোলমরিচ ঝাল ঝাল, আমি ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার ভালো করে মেশানো হয়ে গেল, পুরো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমার রেসিপি রেডি। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এরপরে একটা অন্য রেসিপি নিয়ে হাজির হব।